তো চ্যাপ্টার 8.1 এর আমরা গ্রুপ 1 আর গ্রুপ 2 শেষ করছি। আজকে গ্রুপ 3 টা স্টার্ট করব। গ্রুপ 3 এর নাম হচ্ছে লম্বাংশ উপপাদ্য। ফাইন, আমি প্রথমে লম্বাংশ উপপাদ্যটা একটু বুঝিয়ে দেব। সাপোজ গ্রুপ 3 হচ্ছে লম্বাংশ উপপাদ্য, ইংরেজিতে আবার উপাংশ উপপাদ্য বলে। উপপাদ্যটার বিবৃতিটা আগে লিখে দিচ্ছি, অনেক ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসে লম্বাংশ উপপাদ্যটি লেখ, তো তোমাকে বিবৃতি করতে হবে। কোন বিন্দুতে নির্দিষ্ট দিক বরাবর ক্রিয়ারত কতগুলো বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি। লম্বাংশ বলতে ধারা দুইটা জিনিস বোঝায়, আনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ, মানে দুইটাই। আর আচ্ছা, আমি বিস্তারিত পরে বলছি। বীজগাণিতিক যোগফল ওই দিক বরাবর, ওই নির্দিষ্ট দিক বরাবর বলগুলো লব্ধির লম্বাংশের সমান। কোন বিন্দুতে নির্দিষ্ট দিক বরাবর ক্রিয়ারত কতগুলো বলের লম্বাংশের বীজগাণিতিক যোগফল ওই নির্দিষ্ট দিক বরাবর বলগুলোর লব্ধির লম্বাংশের সমান হবে। বিবৃতিটা মুখস্থ করতে হবে তোমাদের, কারণ এই বিবৃতিটা সরাসরি পরীক্ষায় আসে। খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝছো, মানে এই থিওরিটা বুঝছো। আজকে এই থিওরির আমরা 5টার মতো অঙ্ক করানোর ট্রাই করব। লাস্ট ক্লাসে আমি দেখছো 3টা অঙ্ক করাইতে গিয়ে দম বাইর হয়ে গেছে আমার। তো লম্বাংশ বা তো কম্পারেটিভলি ছোট আছে, মানে 3টা অঙ্ক বড় আছে। নেক্সট ক্লাসে আমি ওই 3টা অঙ্কই করব। আচ্ছা, এই উপপাদ্যটা এবার একটু বুঝাই। ভেরা সামান্তরিক সূত্র তোমরা পড়ছো, সেই সামান্তরিক সূত্র দিয়ে আমি এটা বুঝানোর চেষ্টা করব। ধরো ও এ আর কবি বরাবর দুইটা বল কাজ করতেছে, পি আর কিউ, আর তাদের লব্ধি হচ্ছে আর। পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ আলফা, পি আর আর এর অন্তর্ভুক্ত কোণ থিটা, এগুলো সব তোমরা পারো, তাই না ভাইয়া? ক্লাসের সবাই এগুলো সব পুরনো কথা। এবার নতুন কথা কি, কোন একটা নির্দিষ্ট দিক বরাবর, সাপোজ ধরো ও এ বরাবর, ও এটাকে আমরা এক্স বললাম, ও এক্স, তাহলে ও এক্স বরাবর পি বলে, কেউ বলতে পারবা আনুভূমিক উপাংশ কি? বেরা আমরা সবাই উপাংশের ব্যাপারটা একটু বুঝা করি, তাইলে মনে হয় তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এই ধরো এফ, এই অ্যাঙ্গেল এটা থিটা কোণ উৎপন্ন করছে, ও এক্স আর ও ওয়াই। বলো ভাইয়া এফ বলের আনুভূমিক উপাংশ কত আর উল্লম্ব উপাংশ কত? ধন্যবাদ। ভাই x cos থিটা আর y sin থিটা আর f sin থিটা। উপপাদ্য বলে যে OX বরাবর কয়টা বল কাজ করতেছে? দুইটা বল, একটা পি আর কিউ। তাহলে আর কি? আর হলো তাদের লব্ধি, মানে পি আর কিউ এর মিলিত প্রভাব। তাহলে OX বরাবর পি বলের লম্বাংশ আর কিউ বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধি আর এর লম্বাংশের সমান হবে। তাহলে OX বরাবর যদি আমি চিন্তা করি, OX টা প্রকৃতপক্ষে কি আনুভূমিক উপাংশ না ভাইরা? তাহলে OX বরাবর পি বলের লম্বাংশ যোগ কিউ বলের লম্বাংশ ইকুয়াল টু হলো আর বলের লম্বাংশ। সিমিলারলি সেটা ও ওয়াই বরাবরও প্রযোজ্য হবে, নির্দিষ্ট দিক বরাবর। এটা ওএক্স হইতে পারে, ও ওয়াই হইতে পারে। এবার যে প্রশ্নটা করছিলাম সেটা বলো,
পি বরাবর পি এর লম্বাংশ কত, মানে OX বরাবর পি এর লম্বাংশ, OX এর সাথে পি কত অ্যাঙ্গেল তৈরি করছে? 0 ডিগ্রি। এবার OX বরাবর কিউ বলের লম্বাংশ, OX এর সাথে কিউ কত অ্যাঙ্গেল তৈরি করছে ভাইরা? আলফা। তাহলে কিউ বলের লম্বাংশ কি হবে OX বরাবর? OX হচ্ছে কিউ আনুভূমিক, cos আলফা। কিউ cos আলফা। বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি হইল লব্ধির লম্বাংশের সমান। লব্ধি কত? আর আর তাহলে বলো OX এর সাথে আর কত অ্যাঙ্গেল তৈরি করছে? থিটা। 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 তাহলে OX বরাবর এটা হলো লম্বাংশের সূত্র। কারণ অনেকেই বলবা যে ভাইয়া আমি এটা বুঝতে পারি নাই, কি হইলো ঘটনা আমার একটু বুঝায় দেন। আচ্ছা সেটার পরের কথা, আগে আরেকটা শেষ করে নিই, বিবৃতিটা শেষ করে নিই। OY বরাবর পি বলের লম্বাংশ যোগ কিউ বলের লম্বাংশ ইকুয়াল টু আর বলের লম্বাংশ। যারা তোমাদের কাছে আমি জানতে চাই, আনুভূমিক উপাংশের সব কজ হয়েছে, উল্লম্ব উপাংশের ক্ষেত্রে কি হবে ভাইরা? প্রত্যেকটা সাইন। সাইন। সাইন পি সাইন 0 যোগ কিউ সাইন আলফা ইকুয়াল টু আর সাইন থিটা। এই দুইটা উপপাদ্যকে বলা হয় লম্বাংশ উপপাদ্য। ফিজিক্সের ভাষায় তোমরা এটা পড়ছো আনুভূমিক উপাংশ, আর এটা কি উল্লম্ব উপাংশ। তোমরা লব্ধির মান আর দিক নির্ণয় করতে, আমি জানি না তোমাদের কতটুকু মনে আছে, সেটা হলো আর cos থিটা আর আর sin থিটা, এই দুটাকে বর্গ করে যোগ করলে তাইলে আর পাওয়া যাবে। আর যদি তুমি আর sin থিটাকে আর cos থিটা দিয়ে ভাগ করো তাহলে মোস্ট প্রবাবলি তুমি থিটা পাওয়া যাবে, tan থিটা হয় ওখান থেকে থিটা পাওয়া যাবে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? লম্বাংশ কত বল? কিউ sin 90 হবে না, কারণ অ্যাঙ্গেলটা সব সময় আনুভূমিক থেকে হিসাব করি উল্লম্বের ক্ষেত্রে। আচ্ছা তোমার একটু বুঝায়া বলি যে ভাইয়া এটা ও বলতে চাচ্ছে যে এটা কেন হয়, ওর উত্তরটা আমি দেই। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। অ্যাকচুয়ালি দুইটাই cos থিটা হয়, এটাও cos থিটা এটাও cos থিটা, কিন্তু এটা f cos থিটা আর এটা হলো f cos 90 মাইনাস থিটা, এই কারণে এটা sin থিটা বলি। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ওই অ্যাঙ্গেলের সাথে মানে মূল যে বল কাজ করতেছে তার সাথে যেই রেখা যেই কোণ উৎপন্ন করে তার f cos থিটা এমনি হিসাব করা হয় উপাংশ। যেহেতু আনুভূমিকের সাথে থিটা আর উল্লম্বের সাথে 90 মাইনাস থিটা, এই কারণে আনুভূমিক উপাংশে সবসময় আমরা cos থিটা দিই আর উল্লম্ব উপাংশে sin থিটা দিই। এগুলো ভাই আমার পড়ানোর কথা না, এগুলো মনে হয় ফিজিক্সে পড়ে আসছো তুমি, তাই না? আমি কি ঠিক বলতেছি? ক্লাসের সবাই নিউটনিয়ান বলবিদ্যা মানে থিওরি টিউরি এগুলো আসলে আমার পড়ানোর কথা না, তারপর আমি পড়ায় দিচ্ছি কেন? অনেকে ভাইয়া পড়ে আসো নাই, ফাঁকিবাজ তো সব জায়গায় আছে, ম্যাথে যেমন আছে ফিজিক্সে নাই। ফিজিক্স ফাঁকিবাজি করে না? করেই তো, অবশ্যই করে। এই কারণে আমার তো এটা বুঝাই নিতে হবে। ওকে, এইবারে আসো আমি থিওরিটা একটু তোমাদের বুঝাই দিতে চাই যে এটা আসলে কি ঘটলো, কেন পি বলের লম্বাংশ কিউ বলের লম্বাংশ যোগ করলে আর বলের লম্বাংশ হয়, এইটা আমি একটু বুঝাই দিতে চাই। সেটা বোঝানোর জন্য একটা ডট ডট লাইন আঁকতে হবে, লম্ব আঁকতে হবে। আমি লম্ব আঁকলাম, এটার নাম দিলাম সি, সি এর লম্ব আঁকলাম। জানতে চাই এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কি বেরা? আলফা। এটা যদি কিউ হয় তাহলে এটা কি এসি কি বেরা? কিউ। তো এবার তোমরা সবাই আমাকে একটু বলো, পি OX বরাবর পি বলের লম্বাংশ কি পি হবে না? মানে এটা মানে আনুভূমিক মানটা কি? পি cos 0 মান তো 1। তাইলে তোমরা একটু খেয়াল করো, আমি একটু বুঝাবো। পি বলের লম্বাংশ হলো পি, কিউ বলের লম্বাংশ কোনটা জানো? এই যে তুমি যদি এটা লম্ব আঁকো, সাপোজ এটা নিলাম এম, তোমরা আমাকে বলো ON আর AM কি সমান না? ক্লাসের সবাই একটু বলো ভাইরা। ON আর AM এই দুটো ত্রিভুজ কি সর্বসম না?
তাহলে ও এনটা হইলো কিউ বলের আনুভূমিক উপাংশ। আচ্ছা ভাই, আনুভূমিক আর উল্লম্ব উপাংশটা আরেকটু ভালো মতো বুঝাই, আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু তোমাদের বোঝার দরকার আছে। হ্যাঁ, কয়েকটা জিনিস। সাপোজ এখানে কেউ একজন দাঁড়ায় আছে, ঠিক আছে, এরে আমি আলফা কোণে একটা লাথি দিছি। লাথি দেওয়ার কারণে সে উইরা বি বিন্দুতে আসছে। তার আনুভূমিক উপাংশ কত জানো? সে এক্স অক্ষ বরাবর কতদূর গেছে? ওএন। আর উল্লম্ব মানে কতটুকু উড়ছে সেটা হলো বিএন, উল্লম্ব উপাংশ। বুঝাতে পারছি আমি ভাইয়া? কাউকে ও বিন্দু থেকে একটা লাথি দেওয়া হলো আলফা কোণে, সে বি বিন্দুতে উইরা গেল, কিউ বলে লাথি দিছে, আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা হলো আলফা, তাইলে তার আনুভূমিক উপাংশ ওএন আর উল্লম্ব উপাংশ বিএন। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝতেছো ভাই? আমি রেসপন্স পাচ্ছি না তোমাদের কোনো। জি ভাইয়া। আচ্ছা বলো, পি বলের লম্বাংশ কত? ও এক্স বরাবর পি বলের লম্বাংশ। আচ্ছা তোমারে আমি বলো, আমি যদি একটা ছেলের এই বরাবরই লাথিটা দিতাম, সোজা লাথি, বুঝছো? মানে আমি একটু অ্যাক্টিংটা দেখ, সোজা এই লাথি, হ্যাঁ, মানে আনুভূমিক, সে তো উড়ে নাই, তাই না? তাইলে সে কোন বরাবর গেল? ও থেকে এতে আসলো, তাইলে তার শুধু আনুভূমিক উপাংশই আছে, উল্লম্ব উপাংশ কি আছে ভাইয়া? না ভাইয়া। তাহলে ও এক্স বরাবর পি বলের লম্বাংশ হলো ও এ। জিনিসটা কি ক্লিয়ার? জি ভাইয়া। ফাইন। ও এক্স বরাবর পি বলের লম্বাংশ ও এ। তোমরা বলবা ও এক্স বরাবর কিউ বলের লম্বাংশ কত? ও এক্স বরাবর কিউ বলের লম্বাংশ ও এন। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। তার মানে পি বলের লম্বাংশ ও এ, কিউ বলের লম্বাংশ ও এন। চিত্র দেখে বলো ও এন কে কি আমি এ এম বলতে পারি? ঠান্ডা মাথায় বলো, ও এন আর এ এম এই দুইটা কি সমান? জি স্যার। তাহলে ও এ প্লাস এ এম। এবার বলবা ও এ আর এ এম যোগ করলে ও এম হয়। ও এমটা কি? এক্স অক্ষ বরাবর আর বলের লম্বাংশ না, আনুভূমিক উপাংশ না? আমি কি বুঝাতে পারছি ভাইয়া? ও ও এক্স বরাবর আর বলের আনুভূমিক উপাংশ না, আর উল্লম্ব উপাংশ সিএম। এই কারণে একটা নির্দিষ্ট দিক বরাবর বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। তার মানে তুমি যদি cos দিয়ে কাজ করো তাহলে r cos থিটা হবে, sin নিয়ে যদি কাজ করো তাহলে r sin থিটা হবে। ক্লাসের সবাই লম্বাংশ উপাত্তটাকে বুঝছো? সবাই উল্লম্বটা কোশ্চেন হ্যাঁ স্যার, লম্বাংশ আর উপাংশ কি তাহলে সেম? লম্বাংশ ইকুয়াল টু আনুভূমিক উপাংশ প্লাস উল্লম্ব উপাংশ। বুঝছো বিষয়টা? জি আরেকটা স্যার। উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। তোমরা এই ক্লাসে কতজন শিক্ষার্থী আছো? শিক্ষার্থী মানে ছাত্র প্লাস ছাত্রী, বুঝছো? লম্বাংশ মানে আনুভূমিক উপাংশ যোগ উল্লম্ব উপাংশ। বুঝাতে পারছি দুইটার মধ্যে পার্থক্য? জি স্যার। ফাইন, কথা শেষ, প্যাচাল শেষ। এবার ম্যাথ শুরু করে দিব আমরা। বেলা তোমরা মনে রাখবা এই গ্রুপে কি করতে চাইতেছি আমি। একটু পর পর আর cos থিটা আর sin থিটা বের করব। এই দুইটারে দিব আমি 1 আর 2 সমীকরণ, 1 আর 2 বর্গ করে যোগ করব। আর স্কয়ার cos স্কয়ার থিটা আর স্কয়ার sin স্কয়ার থিটা হবে। এখান থেকে আমি আর এর মানটা পাওয়া যাবে। 2 নংকে 1 নং দিয়ে ভাগ করব, tan থিটা হবে, থিটার মান পাওয়া যাবে। এই কাজ মাত্র 14 বার করতে হবে আমার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ম্যাথগুলো বলে দিই। 1 এর 5, 12 থেকে 10 থেকে 12 1, 13 14। অল্প ভাইবো না, এখানে অনেক অঙ্ক আছে। 14 নম্বরে 5টা আছে, 13 নম্বরে মনে হয় 3-4টা আছে, 10-এ 2টা আছে, 12-তে একটাই আছে। 12-তে একটা করাই ফেলছি। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ, এটা প্যাটার্ন শেষ হয়ে গেছে আমার। এটা গ্রুপে শেয়ার করবো না থিওরিটা। যারা লম্বাংশ উপাত্তটা মুখস্থ করে ফেলো। হ্যাঁ,
সামান্তরিক উপপাদ্য লম্বাংশ উপপাদ্য এটা না 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসে। লম্বাংশ উপপাদ্যটা বিবৃত পদ, তুমি যদি এই 2 লাইন বিবৃত করে ফেলতে পারো তাহলে 2 এ 2। বুঝছো ক্লাসের সবাই? কিচ্ছু লাগবে না, বিবৃত মানে হচ্ছে নীল কালিতে লেখাটা লিখবা। সবাই কি আমার কথা বুঝছো? অনলাইনে যারা আছো ম্যাথ শুরু। এবার তোমরা একটা কথা মনোযোগ দিয়ে শুনো ভাইয়া, হ্যাঁ মনোযোগ দিয়ে আমার একটা কথা শুনো। যদি 2টা বল দেয়া থাকে আর বলে লব্ধির আর মান আর দিক নির্ণয় করো, তাহলে আমরা কোন উপপাদ্য ইউজ করছি বলতো? সামান্তরিক সূত্র ইউজ করছি না? 2টা বল আছে, তাদের লব্ধির দিক আর মান নির্ণয় করতে বলছে, আর আর tan থিটার সূত্র দিয়ে হিসাব করছি। আজকে থেকে তোমরা মনে রাখবা, আজকে থেকে সেটা হলো যদি 2 এর অধিক 3টা 4টা 5টা 6টা, যে 5টার বেশি নাই তোমাদের, 2 এর অধিক বল যদি থাকে এবং লব্ধির মান এবং দিক যদি নির্ণয় করতে হয়, তাহলে লম্বাংশ উপপাদ্য ছাড়া তোমার হাতে আর কোনো রাস্তা নাই। সবাই কি বুঝছো আমার কথা? এই কথাটা এত স্লোলি বললাম কারণ এটা 8.2 তেও এই কথা ঠেলে নিয়ে যেতে হবে আমার। সবাই কি বুঝছো? 2 এর অধিক যদি বল দেয়া থাকে, লব্ধির মান আর দিক নির্ণয়ের ক্ষেত্রে লম্বাংশ উপপাদ্য ইউজ করতে হবে। কারণ আমি কি বলছি, এখানে কি কোথাও 2টা বলা আছে ভাইয়া? বলছি কতগুলো বলের লম্বাংশের বীজগাণিতিক যোগফল ওই দিক বরাবর বলগুলোর লব্ধির লম্বাংশের সমান। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ঠিক আছে, অনেক পেঁচাল পারছি ভাইয়া, এতটা পেঁচাল না পারলেও মনে হয় হয়তো। অঙ্কে চলে যাই। হ্যাঁ 12-র 1 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে শুরু করব। 12-র 2 নাম্বারটা লাস্ট ক্লাসে করাই দিয়েছিলাম, তাই না? মনে আছে ভাইয়ারা? জি ভাইয়া। ইউজুয়ালি 2 বলের ক্ষেত্রে আমরা লম্বাংশ উপপাদ্যটা ইউজ করি না, সামান্তরিক সূত্র ইউজ করি। কিন্তু ব্যতিক্রম 12-র 1। কেন? এখানে লম্বাংশ কথাটা বইলা দিছে, নাইলে আমি করতাম না। সবাই কি আমার কথা বুঝছো ভাইয়ারা? অনলাইনে যারা আছো? জি ভাইয়া। মানে লম্বাংশের কথা না বললে আমরা এটা ইউজ করতাম না। তো যাই হোক, বলছে পি আর কিউ 2টা বল, লব্ধির মান হলো আর, পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ কিউ। ভাইয়ারা এই পর্যন্ত বিবৃত করতে পারো ভাইয়ারা? আমি চাচ্ছি সামনে আমি আর কোনো তেমন লেখা বর্ণনা দিব না, কারণ কি তোমরা কোশ্চেনটাও যদি লিখে দাও তাও কিন্তু চলে যাবে। আমার কথা কি বুঝতেছো? প্রমাণ করো যে বা দেখাও যে এইসব লিখবা না খালি। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ফাইন, অঙ্ক করি। অঙ্ক সোজা হয়, এই চ্যাপ্টারের অঙ্ক সোজা। আজকে দেখি আমি 4টা তো অ্যাটলিস্ট করাবো, বেশি সময় থাকলে পরে করাবো না। নেক্সট ক্লাসে স্পেশাল 3টা ম্যাথ আছে, আমি স্পেশাল 3টা পড়াই দিব। শুরু 12-1 চিত্র, সামান্তরিক সূত্রের চিত্র, একদম সিম্পল চিত্র। পি কিউ 2টা বল, আলফা অ্যাঙ্গেল থিটা এটা আর। বর্ণনা দিতে পারবো ভাইয়া নিজের ভাষায়? ডু। এবার আমাকে প্রশ্নে বলা হয়েছে পি এর দিক বরাবর, মানে আনুভূমিক বরাবর, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ। আর এর লম্বাংশ কত? কেউ কি আসো বলতে পারবা? পি এর আনুভূমিক উপাংশটা কি হবে আর এর? আর cos থিটা। আর cos থিটা। আর cos থিটার মান হলো কিউ, প্রশ্নে দেয়া আছে। প্রশ্নে বলছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ কিউ। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? পি এর দিক বরাবর লম্বাংশ নিয়ে কেউ কি আসো লম্বাংশ উপপাদ্যটা মুখস্থ? পি এর দিক মানে আনুভূমিক, আনুভূমিকে পি এর সাথে পি এর অ্যাঙ্গেল কত? 0। পি এর সাথে কিউ এর অ্যাঙ্গেল কত? আলফা। বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। পি এর সাথে আর এর অ্যাঙ্গেল কত? আর cos থিটা। ভাইয়া তুমি চিন্তা করো না, এই জিনিসটা আমি তোমাকে মুখস্থ করায় ফেলবো। বলতে বলতে তোমার কানের
মানে দফা রফা করে দিব ভাইয়া, এই জিনিসটাই বলবো বারবার। আমার কথা কি বুঝছো? পি এর সাথে পি এর অ্যাঙ্গেল 0, পি কস 0। পি এর সাথে কিউ এর অ্যাঙ্গেল আলফা, কিউ কস আলফা। ক্লিয়ার হয়ে গেল মনে হয়? পি এর সাথে আর এর অ্যাঙ্গেল থিটা। বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। তোমাদের কারো মনে হয় এই প্রশ্নটা আছে, ভাইয়া কস কেন নিলেন, সাইন কেন নিলেন না? তার জন্য উত্তর, পি এর দিক আনুভূমিক, এই কারণে কস নিছি। বুঝাতে পারতেছি আমি? ক্লাসের সবাই কি বুঝছো ভাইয়া এতটুকু? জি স্যার। প্রশ্নে বলছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ কিউ, তার মানে আর কস থিটা মানে হচ্ছে কিউ। আমি কি এটা বুঝাতে পারলাম? ফাইন। পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হলো সূত্রানুযায়ী আর কস থিটা, আর প্রশ্নানুযায়ী কিউ। cos 0 মানে পি, কিউ cos আলফা, এটা হলো কিউ, প্রশ্নে দেয়া আছে এখানে সেটা লিখবা। এখান থেকে তুমি সুন্দরভাবে আলফার মানটা বাইর করবা। আলফা কত? cos ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। এবার একটা ইন্টারেস্টিং কথা শুনে নাও, আলফার মান না দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। একটা হলো cos ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ, আর একটা হলো 2 sin ইনভার্স রুট ওভার পি বাই 2q। এই হলো প্রমাণ করতে বলছে। একটা পোরশন প্রমাণ হয়ে গেছে, তাই না ভাইয়া? আলফার মানটা যে cos ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ প্রমাণটা হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা প্রমাণ আবার আছে। তো এইটাও আমি এখান থেকেই প্রমাণটা করব। তোমাদের বলছিলাম যে ভাইয়া বলবিদ্যা করার জন্য ত্রিকোণমিতিটা আসলে ম্যান্ডেটরি। মানে কি বলবো, মানে তুমি কিছুই পারবা না, কোনো অঙ্কই পারবা না ত্রিকোণমিতি ছাড়া। যাই হোক, তো আমি এই প্রমাণটা আবার করতে যাচ্ছি কিভাবে জানো? এখান থেকেই পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল টু কিউ না? একটু দেখ আবার। আমি বলছিলাম যে বলবিদ্যার অঙ্কের ম্যাক্সিমাম অঙ্কে এমন হবে যে তুমি ধরো ধরতে পারছো কিন্তু প্রমাণটা করতে পারছো না। মানে এটা ধরো করলাম, এখন এটা মিলাতে পারছো না, এরকম অনেক ক্ষেত্রেই হবে। এই কারণে প্র্যাকটিস করাটা জরুরি। বলবিদ্যার নিয়মই হচ্ছে তুমি অনেক প্র্যাকটিস করবা। এই কিউ কস আলফাটাকে ডানে পাঠাও। আমার এখন অন্য প্ল্যান, কিউ কমন 1 মাইনাস cos আলফা। কেন আমি এরকম করলাম? কারণ আমি দেখতে পাচ্ছি যেটা পি বাই কিউ আছে, সো পি বাই কিউ ভাগ করে নিয়ে আসো। যাদের ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ, এট লিস্ট ক্লাসে 25 জনের মধ্যে একজন তো আসো যে আমাকে বলতে পারবা 1 মাইনাস cos আলফা কত? 2 sin 2 sin square alpha by 2. এক্সেলেন্ট, 2 sin স্কয়ার আলফা বাই 2। sin স্কয়ার আলফা বাই 2 হচ্ছে p বাই 2q, বা sin আলফা বাই 2 কত হবে? রুট p বাই 2। আলফা বাই 2 হবে sin ইনভার্স রুট p বাই 2q, তার মানে আলফা ইজ 2 sin ইনভার্স রুট p বাই 2q। বুঝাতে পারতেছি আমি সবাইকে? ভাইয়ারা ক্লাসের সবাই? ভাইয়ারা আলফার দুইটা মান প্রমাণ হয়ে গেছে, ক্লাসের সবাই কি বুঝতেছো ম্যাথটা? জি স্যার। আচ্ছা, আরেকটা পার্ট আছে অঙ্কের, আমি একটু দেখাই নিয়ে আসি তোমাদের। সেটা হলো লব্ধির মান বের করতে বলছে। আর কত? রুট ওভার কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস 2pq, এটা প্রমাণ করতে বলছে আর এর মান। আচ্ছা, এমনিতে আর এর মানের সূত্র কি? লব্ধি আবার r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এরা একটু বলবা যে এখানে প্রমাণে আর এর মানটা প্রমাণ করতে বলছে এমন, রুট ওভার কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস 2pq, তার মানে হইলো কোনো আলফা নাই। তো অনেক সময় আমি বললাম যে একটু আসলা, কিন্তু এরপর আমি মিলাইতে পারবো না, বুঝায় বলি। এখানে দেখতে পাচ্ছ কিউ cos আলফার মানটা এখান থেকে ইউজ করা যাবে। কিউ cos আলফা কত? কিউ মাইনাস পি, এই যে অঙ্কের মধ্যেই আছে। গুণ করে দাও,
p square plus q square plus 2pq minus 2p square. So r will be q square minus p square plus 2pq. আচ্ছা আমাকে একটু জানাও অঙ্কটা কি অনেক কঠিন হইল? শুধু লম্বাংশ উপপাদ্যটা জানলে বাকি পার্ট গুলা কি সহজ না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? রেসপন্স পাচ্ছি না। মানে অঙ্কটা কি অনেক কঠিন, কিন্তু অঙ্কটা এমন হইতে পারে যে তুমি মিলাইতে পারতেছো না। আর বলবিদ্যার বৈশিষ্ট্যটাই এরকম, বুঝছো? তুমি আমার কথা, তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে অঙ্ক তোমার সাথে রেসপন্স করবে। হ্যাঁ, আদারওয়াইজ ওই যে লাগে রহ মুন্না ভাই সিনেমা দেখছো না? দেখছো যে গান্ধী চুপ করে বসে থাকে, এরকম চুপ করে বসে থাকবে তোমাদের সাথে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কই লাইনের মাঝখান থেকেই আনতে হবে, বুঝছো? মানে তোমরা যখন সূরা মুখস্থ করো তখন কি হয়, তোমার যদি আমি বলি যে ভাইয়া 3 নম্বর আয়াত থেকে বলো, তুমি না বলতে পারবে না, তাই না? আমার কথা কি সত্যি? মানে অনেকেই আছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া তুমি আমাকে দুআয়ে মাসুরাটা বলো, ওই যে আত্তাহিয়াতু আর দরুদ শরীফের পরে দোয়া মাসুরা বলতে পারবে না। কিন্তু যদি বলি যে আত্তাহিয়াতু থেকে একদম দরুদ টরুদ পড়ে মাসুরা বলো, তাহলে সবাই পারবে। আমি কি ঠিক বলতেছি? জি স্যার। জি ভাইয়া। থাকে এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা 1-5 ভাইয়া, তোমরা অনেক দিন ধরে 4টা ক্লাস ধরে তোমরা আশায় আশায় বসে আছো কোনো এক সময় আমি 1-5 নাম্বারটা করব। যে আজকে সেই সময় চলে আসছে। তো এখানে বলছে যে একটা বিন্দুতে 120 ডিগ্রি কোণে 3টা বল কাজ করতেছে। বল 3টা হলো একটা পি, একটা 2p আর একটা 3p। কয়টা বল? 3টা। এই 3 বলের বল ত্রয়ের লব্ধির মান আর লব্ধির দিক নির্ণয় করতে বলছে। তো এখন আমরা এই স্টাইলের ম্যাথগুলা করব, যেখানে 2 এর অধিক বলের আমরা লব্ধি নির্ণয় করব। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? সো একই টাইপের আরো 2-3টা করলে তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ভাইয়া আমি তোমরা অনেকেই হয়তো রিয়ালাইজ করতেছো যে বলবিদ্যা পড়ানোর সময় আমার গতি স্লো হয়ে গেছে, তাই না? মানে আমি স্লোলি বোঝানোর চেষ্টা করতেছি, কারণ এই জিনিসগুলা বোঝাটা তোমাদের আসলে খুব জরুরি। আর কিছুটা অনেকে ফিজিক্সের পড়ছো, যাদের বেসিক ভালো তাদের কাছে এই জিনিসগুলো সোজা লাগবে, এখন মারাত্মক সোজা লাগবে, কারণ তোমরা এগুলো নিউটনিয়ান বলবিদ্যায় করে আসছো। আমি কি ঠিক বলছি? আচ্ছা অঙ্ক করি তাহলে হয়তো আমি ভালো বুঝতে পারবো। 120 ডিগ্রি করে 3টা বল কাজ করতেছে, p 2p আর 3p। 1-5 এদিকে p, এদিকে 2p, এদিকে 3p। এই 3 বল কাজ করতেছে। মানে সাপোজ ধরো ও বিন্দুতে আমি আছি, আমার পেটে রশি বাঁধা হইলো, রশি বাইধা 3 জন টানতেছে, একজন 10 নিউটন, একজন 20 নিউটন, একজন 30 নিউটন, আর সবার মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এই 3 টানাটানিতে আমি একদিকে যাব না? যারা আলটিমেটলি এই 3 টানাটানিতে আমি তো একদিকে যাব নাকি? আমাকে সেইটা বাইর করতে বলছে, লব্ধি 3 বলের মিলিত প্রভাব। আমি অলওয়েজ ধরে নিব এরকম, এই 3 বলের টানাটানিতে আমি এদিকে যাচ্ছি, আর পি এর সাথে কত অ্যাঙ্গেল? থিটা। আর প্রতিটা অ্যাঙ্গেল কত ভেড়া? 120 ডিগ্রি। বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? ইয়েস, হ্যাঁ ভাইয়া এত ভালো বুঝে গেলে সমস্যা। ভাইয়া এই কথাটা আমি তোমাকে 10 মিনিট পরে বলতাম। হ্যাঁ মানে অনেকে যে একজন প্রশ্ন বলতেছে যে ভাইয়া চিত্র দেখা তো মনে হচ্ছে এই দিক দিয়ে যাইবো, কারণ এদিকে টানাটানি বেশি। উত্তরটাও একদম সঠিক বলছে ভাইয়া, কিন্তু তোমাকে আমি বলি যখন আমি অঙ্ক করব তখন আমি ব্যাককল থাকবো ফার্স্টে, বুঝছো? তুমিও ব্যাককল, স্যারও ব্যাককল। অঙ্কটা সুন্দর মতো করবা, তারপরে তুমি এক্সপ্লেইন করবা, তখন তুমিও বুঝলা, স্যারও বুঝতে পারলো। বুঝছো আমার কথা? আগে বেশি বুঝবা না। যারা আগে বেশি বুঝে তাদের অঙ্ক হয় না। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? যাক, ও খুব ভালো বুঝছে ভাইয়া যে p 2p 3p। যেই বলটা বেশি, বলো আমার পেটে রশি বাইদা 3 জন 3 দিকে টানতেছে, যেদিকে বেশি টান আমি কি ওইদিকে যাবো না?
পরে দেখবা থিটার মানটা 210 ডিগ্রি হবে, আমি এটা বের করে দেখাবো। থাক, তোমার ওইটা এখন ওয়ারিড হয়ো না। আমি এই যে রশ্মিটা পি এর দিক, এটাকে আনুভূমিক চিন্তা করতেছি, ঠিক আছে? তুমি কি বলবা? প্রথমে ভাইয়া পেঁচাল, পেঁচালের পরের একটা অংশ আছে, সেই অংশটা আমি লিখে দিচ্ছি। বল তিনটির লব্ধি আর, ধরি এটা, বল তিনটির লব্ধি আর পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এবার পি এর দিক বরাবর, পি হলো আনুভূমিক দিক, পি এর দিক বরাবর লম্বাংশ নিয়ে, পি এর দিক বরাবর লম্বাংশ নিয়ে। উপপাদ্যটা আবার বলি ভাইয়া, আজকে তো অনেকবার বলবো। বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। এবার বলো, বল তিনটা হলো পি, 2p আর 3p। পি এর সাথে পি কত অ্যাঙ্গেল তৈরি করছে ভাইয়া? ঠান্ডা মাথায় বলো, পি cos 0 যোগ পি এর সাথে 2p কত অ্যাঙ্গেল তৈরি করছে ভাইয়া? 120 ডিগ্রি। এইবার হইলো ভুল করার পালা। পি এর সাথে 3p কত অ্যাঙ্গেল তৈরি করছে? পি এর সাথে 3p কত অ্যাঙ্গেল তৈরি করছে? অনেকে বলবা ভাইয়া 120 ডিগ্রি। নো, 240 ডিগ্রি। সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ যাও। কি বুঝাতে পারছি? তুমি ক্লকওয়াইজ বুঝাতে পারছি? ওই বিন্দু থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা হিসাব করবা, অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা পজিটিভ হয়। এটা জানো এগুলো নাকি? ক্লাসে সবাই অবভিয়াসলি জানো, এটা ফিজিক্সেও পড়ে আসছো। পি এর সাথে 3p, তাহলে 3p cos 240। আচ্ছা, তোমাদের জ্ঞাতার্থে আমি একটু বলে দিই, আগামী কালকে সোমবার দুপুর 2টার সময় কনিক চ্যাপ্টার স্টার্ট হবে আমার ব্যাচ 4 এ। ঠিক আছে, আগামী কালকে সোমবার দুপুর 2টায় চ্যাপ্টার 6.1 ক্লাস 1 স্টার্ট হবে কালকে কনিক। যারা মিস করছো কনিক ধরে নিন, তোমাদের ব্যাচে কনিক শেষ। ইকুয়াল টু r cos থিটা, p cos 0। আচ্ছা, একটা ভালো কথা আমি ভুলে গেছিলাম, সেটা হলো কনিক চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ শীটটা তোমরা যারা কোচিং এ আসো অফলাইনে কালেক্ট করো, আর আমি অনলাইনে আজকে দিয়ে দিব। কনিক চ্যাপ্টারের ওই যে আমি বলছিলাম 6.1, 2, 3 তিনটা পড়ানো হয়ে গেলে একসাথে ওইটার শীটটা দিব। এর আগে আমি 3, 4 এই দুইটা শীট দিছি। 7 এরটাও মনে হয় দেই নাই, 7 এরটাও দিব। আচ্ছা, p cos 0, cos 0 মানে 1, cos 120 কত? কেউ কি আসতো বলতে পারলাম? মাইনাস হাফ মুখস্থ। cos 240 ভাইয়া আজকে জেনে রাখো, cos 120 মাইনাস হাফ, 240 মাইনাস হাফ মুখস্থ রাখো, সারা জীবন কাজ লাগবে। p minus p minus 3p/2 r cos থিটা। তার মানে r cos থিটা কত ভাইয়া? মাইনাস 3p/2। এক নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। আচ্ছা, আমার টার্গেট হইল ভাইয়া এরপরের 13টা অঙ্ক, মানে 12টা অঙ্ক, টোটাল 14টা অঙ্ক আছে। সব অঙ্কের টার্গেট হইল r cos থিটা আর sin থিটা বের করে বর্গ করে যোগ করবা, আর বের করবা, ভাগ করবা, 2 কে 1 দিয়ে থিটা বের করবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? এবার তোমাদের জন্য ইন্টারেস্টিং কথা বলি। পি এর দিক বরাবর লম্বাংশ নিছি, ফিজিক্সের ভাষায় আনুভূমিক উপাংশ নিছি। এবার পি এর লম্ব দিক বরাবর লম্বাংশ নিব, ফিজিক্সের ভাষায় উল্লম্ব উপাংশ। ভাইয়ারা ম্যাথে তোমরা আনুভূমিক উল্লম্ব উপাংশ কথাটা ইউজ করো, বুঝছো তুমি আমার কথা? আমরা বলবো পি এর দিক বরাবর লম্বাংশ, পি এর লম্ব দিক বরাবর লম্বাংশ। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? উপাংশ কথাটা ইউজ করো না। তো এবার বলো, পি এর লম্ব দিক বরাবর লম্বাংশ কি? তোমাদের জন্য সুবিধা কি, আর ক্যালকুলেশন করতে হবে না। কজের জায়গায় কি সাইন, চোখ বন্ধ করে বসায় দাও।
এরা সবচেয়ে সহজ sin 0 হলো 0 বাতিল sin 120 ক্যালকুলেটরে বের করো √3/2 sin 240 -√3/2 p যদি কমন নেই 2√3/2 আর 3√3/2 বিয়োগ করলে r sin θ হবে একবারে করলাম -√3p/2 ইকুয়েশন 2 আর cos θ আমি পেয়ে গেছি আর sin θ আমি পেয়ে গেছি এবার বলো কিভাবে আমি r এর মান বের করতে পারি লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করতে বলছে 1 আর 2 বর্গ করে যোগ করো 1 স্কয়ার যোগ 2 স্কয়ার স্যার 2 কে 1 দ্বারা ভাগ করলেও তো হয়। হ্যাঁ হ্যাঁ এটা থিটা বের হবে r এর মান আগে বের করতে লব্ধির মান আগে তারপরে দিক স্কয়ার করে যোগ করলে কি হয় 9p²/4 3p²/4 r স্কয়ার এটা 3p² হবে ভাই কেমনে 12p²/4 একবারে 3p² তাহলে r কত √3p বেলা লব্ধির মান কত 3 বলে যে টানাটানি করব তাহলে আমি আমার কোমরে কত টান খাবো সেটা হলো √3p মানে কিছুটা প্রশমন হবে না এটা দিয়ে ওইটা একটু প্রশমন হয়ে আলটিমেটলি আমি √3p এই পরিমাণ টান খাইতেছি লব্ধি ক্লাসে সবাই কি বুঝতেছো আমার কোমরে রশি বাঁধা হয়েছিল ও বিন্দুতে আমি তিনজন টানতেছে তাহলে আলটিমেটলি মানে এটা 10 এটা 20 এটা যদি 30 হয় p এর মান যদি 10 হয় তাহলে আমার পেটে 3√3 পরিমাণ চাপ পড়বে ক্লাসে সবাই কি বুঝছো আমার কথা জি স্যার আমার কথা কি হিব্রু ভাষা মনে হইতেছে না তোমার ওকে 2/1 r sin θ divided by r cos θ minus √3p/2 minus 3p/2 tan θ হেরা 2 কাটা pp কাটা √3/3 কত হয় 1/√3 আপাত দৃষ্টিতে মনে হচ্ছে থিটা হলো 30 ডিগ্রি মানে tan 30 ডিগ্রি মানে 1/√3 থিটা 30 ডিগ্রি চিত্র মনে হচ্ছে 30 ডিগ্রি সব অঙ্ক সঠিক বলেই মনে হচ্ছে তাই না ভাইয়া না তোমাদের আমি একটু নিরাশ করি হতাশ করি আমি একটু ভাইয়া শুনো tan কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ বল tan কোথায় কোথায় পজিটিভ ফার্স্ট আর থার্ড 1 আর 3 তাহলে এই প্লাসটা তো থার্ড কোয়াড্রেন্টেও হইতে পারে এখন আমি বুঝবো কেমনে ফার্স্ট কোয়াড্রেন্ট না থার্ড কোয়াড্রেন্ট বোঝার রাস্তা আছে আমি বলি ভাইয়া আর এর মানটা কি প্লাস না ভাইয়া মনোযোগ দিয়ে শুনো আর এর মান প্লাস তাহলে 1 আর 2 সমীকরণ অনুযায়ী sin θ আর cos θ টা কি পজিটিভ নাকি নেগেটিভ 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 tan θ টা পজিটিভ sin θ আর cos θ টা নেগেটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে হবে না থার্ড কোয়াড্রেন্টে হবে আমি কি বুঝাইতে পারতেছি এটা জি স্যার এই দুইটাই যদি প্লাস হইতো তাইলে আমি বলতাম যে ইয়েস এইটা হইলো ফার্স্ট কোয়াড্রেন্ট আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে অনেক কিছু বোঝার আছে না ভাইয়া বলবিদ্যা সোজা না তো এটা 1030 কিন্তু আমি কি লিখবো 10 থার্ড কোয়াড্রেন্টে কেমনে ফেলবেন না 180 প্লাস 30 থিটার মান কত হবে 210 ডিগ্রি ওই যে ক্লাসের ফার্স্টে একজন বলছিল যে ভাইয়া এটা তো আমার মনে হয় এই দিক দিয়ে যাবে কথাটা কারেক্ট দেন তুমি বলবা যে ভাইয়া তাহলে কি আমার এমনি আঁকতে হবে নো তুমি আঁকতে অমনি প্রত্যেকটা অঙ্ক তুমি এমনিই আঁকবা হ্যাঁ উত্তর যেটা খুশি ওইটা আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো ভাইয়া অনলাইনে যারা আছো বুঝতেছো জি স্যার ফাইন অঙ্ক শেষ লব্ধির মান √3p আর লব্ধির দিক p এর সাথে 210 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যানসার লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে লব্ধির মান √3p এবং লব্ধির দিক p এর সাথে 210 ডিগ্রি কোণে আছে বুঝছো ক্লাসের সবাই অ্যানসারটা
অনেক লেট হয়ে যাচ্ছে, পরের অঙ্কে চলে যাই। আচ্ছা ভাইয়া 13-তে 3টা ম্যাথ আছে, আমি কষ্ট করে তোমাদের একটা অঙ্ক করে দিই। কোনটা করব? আমি 13-র 1 নাম্বারটাই করে দিচ্ছি। তোমাদের আজকের কাজ দিব আমি অনলি 2টা, 13-র 2, 3। বুঝতেছো ক্লাসের সবাই? আচ্ছা 13-র 1-এ বলছে 5টা বল এখানে আছে ভাইয়া, একটা না দুইটা না 5টা বল। P 3P root 3P, ও না 4টা বল আছে, সরি দুঃখিত, 4টা বল। P 3P root 3P root 3P 4টা বল। OA OB OC আর OD বরাবর ক্রিয়ারত। এখানে কোনগুলো বলা আছে? AOB 60 ডিগ্রি, BOC 90 ডিগ্রি, COD 120 ডিগ্রি। তাহলে লব্ধির মান আর দিক নির্ণয় করতে বলছে, মানে অ্যাকচুয়ালি আর আর থিটা আমাকে বাইর করতে হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই ফাইন। চিত্রটা একটু আঁকি, তাইলে মনে হয় আরো ভালো বুঝতে পারবো। 13-র 1 নাম্বার, OA OB OC আর OD। P 3P root 3P root 3P। একটু বুঝায় বলি। OA আনুভূমিক বরাবর ধরছি, আমাকে প্রশ্নে বলে দিছে কোণ AOB হচ্ছে 60 ডিগ্রি, মনে হচ্ছে তোমার কাছে 60। BOC বলে দিছে 90 ডিগ্রি, বুঝাইতে পারছি? আর এই কোণটা বলে দিছে 120 ডিগ্রি। আমার পেটে রশি বেঁধে এবার 4 জন টানাটানি করতেছে, লব্ধি বের করতে বলছে। কোন দিকে হবে শুনো। এবার তীর চিহ্ন কয়টা দিব বলো? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে, অনলাইনে যারা আছো? চিত্রটা যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে বলো। আমার ধারণা আমি মনে হয় একটু বেশি বেশি বুঝাইতেছি, এগুলো ফিজিক্সে পড়ছো তাই না? ক্লাসের সবাই নিউটনিয়ান বলবিদ্যা ছিল না? 4 বল, এরকম 4-5 বল ছিল, লব্ধিটা আর আর cos থিটা আর sin থিটা বের করতে হয়, ফাইনালি আর আর থিটা বের করতে হয়, তাই না? ঠিক বলছি? ক্লাসের সবাই কি বুঝতেছো ভাই? আমি তোমাদের রেসপন্স পাচ্ছি না, মানে এই অঙ্কগুলো রেসপন্স না পাইলে মুশকিল। আচ্ছা ভাইয়া, প্রথম বর্ণনা 2 লাইন লিখবা নিজের ভাষায়, এরপরে কি 2, এরপরে ধরি বল 4টির লব্ধি আর, পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন কর। পি এর দিক বরাবর লম্বাংশ নিয়ে, পি এর দিক বরাবর লম্বাংশ নিয়ে ফাইন। কেউ আমাকে একটু উপপাদ্যটা বলতে পারবা ভাইয়া? ইকুয়েশনটা বলতে পারবা? এনিওয়ান ইন দ্য ক্লাস, সাহসিকতার সাথে। পি cos কত হবে? 0 ডিগ্রি প্লাস 3p cos 60 ডিগ্রি root 3p cos root 3p cos 90 plus 60 150 লেখা যাবে, আর root 3p cos 270 ডিগ্রি আর cos থিটা। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? অনলাইনে যারা আছো ভাইয়ারা একটু বলো এই লাইনটা বুঝছো কিনা।
জি স্যার। হ্যাঁ খুবই ইজি। p 3p ইনটু হাফ cos 150 কত জানো? জানো না, মুখস্থ করে নাও -√3/2 cos 270 ভাইয়া আজকে থেকে জানা রাখো 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে শূন্য হয়। 1 × 90, 3 × 90, 5 × 90 এগুলো শূন্য, মানে cos 90 ডিগ্রি শূন্য, 270 ডিগ্রি শূন্য। দরকার নাই ভাই, তোমার কাছে ক্যালকুলেটর আছে। ওকে, p plus 3p/2 minus 3p/2 r cos theta, 3p/2 cancel, r cos theta equal to p, equation 1। আমার ধারণা তোমরা সবাই p এর লম্ব দিক বরাবর যদি আমি লম্বাংশ নিয়ে করি অনেকেই বোধহয় পারবা, তারপরেও আমি করাই দিচ্ছি। p এর লম্ব দিক বরাবর লম্বাংশ, p এর লম্ব দিক বরাবর লম্বাংশ কত হবে? p sin 0, 3p sin 60, √3p sin 150, √3p sin 270 আর sin theta। লাকিলি এবার sin 0 তো 0, sin 30 হচ্ছে 60 হচ্ছে √3/2, sin 150 ডিগ্রি হলো হাফ, তাতে এটা হলো √3p/2, আর sin 270 ডিগ্রি হলো -1। তাহলে এটা যদি তুমি লসাগু করো 3√3 √3 -2√3 2√3/2 আর sin থিটা হবে √3p, ইকুয়েশন 2। ভাইয়া এই ক্যালকুলেশন আমি খুব একটা বোঝানোর চেষ্টা করি নাই ভাইয়া, এগুলো মনে হয় তুমি ক্যালকুলেটরের মানটা বসায় পারবা, তাই না? আমি কি ঠিক বলতেছি? ক্লাসের সবাই ভাইয়া কি মনে হচ্ছে পারবা? তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, অ্যাটেন্ডেন্স নেইনি। ওকে, এবার বলো 1 আর 2, 1 নং ও 2 নং সমীকরণ বর্গ করে যোগ করো। 1 স্কয়ার যোগ 2 স্কয়ার r স্কয়ার হোল স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। হোল স্কয়ার থিটা কত? p স্কয়ার প্লাস 3p স্কয়ার, p স্কয়ার এটা √3p হোল স্কয়ার, তার মানে r স্কয়ার কত হবে? 4p স্কয়ার, আর কত হবে? 2p। তোমাদের কাছে এবার একটা ছোট্ট প্রশ্ন করি, দেখি উত্তরটা দিতে পারো কিনা। এই অঙ্কে থিটার মানটা কি সূক্ষ্মকোণ হবে নাকি স্থূলকোণ? এই অঙ্কে থিটার মানটা সূক্ষ্মকোণ হবে, কারণ 1 আর 2 অনুসারে দুইটাই পজিটিভ। ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়া? জি স্যার। হ্যাঁ, 2 ভাগে 1। রকেট সায়েন্স কি মনে হচ্ছে না? সোজা তো। তাহলে tan থিটা √3 tan 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ম্যাথ শেষ। আরেকটা অঙ্কের প্রথম অংশটুকু তোমাকে ধরায় দিবি, তাইলে আই গেস মানে তোমরা বাকি অংশটা করতে পারবা। হোমওয়ার্ক দিছি 13-2-3 বাসায় করবা। আর এখন যেটা করাই দিচ্ছি ভেড়া, সেটা হলো 10-এর 1 নাম্বার। পুরোটা করাবো না, আমি অঙ্কটা বুঝাই দিই। প্রশ্নটা একটু ভালো করে পড়ো। প্রশ্নে বলতে এবিসি সমবাহু ত্রিভুজের এবি, বিসি আর সিএ বাহুর সমান্তরালে 3টা বল কাজ করতেছে, 2 নিউটন, 4 নিউটন আর 6 নিউটন।
তিনটা বল, এদের লব্ধি নির্ণয় করতে বলছে। তার মানে কি, লব্ধি কিন্তু মান আর দিক দুইটাই নির্ণয় করতে হবে। মানে একটা সমবাহু ত্রিভুজের সমান্তরালে বলগুলা কাজ করতেছে। ওকে, আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। হ্যাঁ, এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, সামনের সপ্তাহে এই টাইপের আরো, আগামী ক্লাসে আমরা এই টাইপের 3-4টা অঙ্ক করব, বড় বড় অঙ্ক এগুলো। এই অঙ্কটা পুরোটা করাই দিচ্ছি না, তোমাদের কাজ হলো এই অঙ্কটা কমপ্লিট করবা, বুঝছো? সেই আর cos থিটা আর sin থিটা বের করে থিটা আর আর বের করবা ভাইয়া, মানে এটা আমাদের কোনো রকেট সায়েন্স না, একই জিনিস। ভাইয়া শোনো, এবিসি সমবাহু ত্রিভুজ, এখন ও বিন্দুতে তিনটা বল কাজ করতেছে। আচ্ছা, এবিসি আমরা দাও, একটা হলো এবি এর সমান্তরালে, একটা হইলো বিসি এর সমান্তরালে, আরেকটা হইলো সিএ এর সমান্তরালে। ও বিন্দু থেকে এবি এর সমান্তরালে 2 নিউটন, বিসি এর সমান্তরালে কত? 4 নিউটন, আর সিএ এর সমান্তরালে কত? 6 নিউটন। মানে এবিসি সমবাহু ত্রিভুজের সমান্তরালে অন্য বিন্দুতে তিনটা সমবিন্দু বল কাজ করতেছে। ক্লাসের এমন কোন বুদ্ধিমান স্টুডেন্ট আসো যে আমাকে এই অ্যাঙ্গেলটা বলতে পারবা? ভাইয়া এই অ্যাঙ্গেলটা কোনটা জানো? এই অ্যাঙ্গেলটা এইটা। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল গুলো যে 120 ডিগ্রি হবে, এইটা বোঝার মতো ক্যাপাবিলিটি আছে তোমাদের? ক্লাসের সবার এই তিন বলের একটা লব্ধি থাকবে না আলটিমেটলি? আর থিটা, আমাকে কি আর আর থিটার মানটা বের করে দিতে পারবা? ক্লাসের সবাই? জি স্যার। 10-এর 1 কাজ, 13-র 2-3 কাজ, 10-এর একটা কমপ্লিট করবা আর 13-র 2-3 তোমরা কাজ করবা, তাইলে আগামী দিন চ্যাপ্টারটা আমার শেষ হয়ে যাবে। 8.1 এর 6টা ক্লাস নিতে হচ্ছে, এর আগে ক্লাস নিচ্ছি, এটা শেষ করার পরে আমরা 8.1 এর এক্সাম নিব আর কি। তোমরা যারা এর আগে পরীক্ষাগুলো দাও নাই, সিরিয়ালি পরীক্ষাগুলো দেওয়া শুরু করো। কলেজে কিন্তু পরীক্ষা শুরু হবে ভাইয়া, তখন কলেজের প্রেসারে বলবা কি ভাইয়া কলেজের প্রেসারে পরীক্ষা দিতে পারতেছি না, এই প্রবলেম হবে। এই কারণে আগে আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সিরিয়ালি আমি বলে দিই, 7.1 এর একটা পরীক্ষা হয়েছে, 6.1 এর একটা, 6.23 একটা, 3 একটা, 4 একটা, টোটাল 5টা পরীক্ষা নিয়েছে। পরীক্ষা যেগুলো দাও নাই পরীক্ষাগুলো দিয়ে দিও। ভালো থাকো সবাই।